সোমেশের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা 6th শিডিউলের নেক্সট ক্লাস নিয়ে আসলাম, যেটাতে আরেকটু ডেপথে যাব যাতে করে আপনার সমস্ত ডাউট যাতে ক্লিয়ার হয়ে যায়। এর মাঝখানে বলে দিই, প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনাদের যদি কোচিং লাগে, স্টাডি ম্যাটেরিয়ালস লাগে, তাহলে সোমেশ কিন্তু আছে, একদম মনে রাখবেন। টিপিএসসি, টিসিএস, টিপিএস, এসএসসি, ট্যাট সব কিছুর জন্য। চলুন, আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ইনডেপথ অ্যানালাইসিস অফ 6th শিডিউল, আর সেটার মধ্যে আরেকটা থাকবে এভলিউশন অফ টিটিএ এডিসি। সেটা কীভাবে শুরু হয়েছে সেটার উপর আমরা কথা বলবো, ঠিক আছে? খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে, সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত। আশা করছি প্রচণ্ড কাজে আসবে। সেটা আপনার টিপিএসসি দেন, অথবা টিটিএ এডিসির পরীক্ষা দেন, অথবা টিসিএস, টিপিএস দেন, সব কিছুতে কিন্তু কাজে আসবে। শুধু তাই নয়, জেল, পুলিশ রিলেটেড বিভিন্ন ধরনের পরীক্ষায় কিন্তু ত্রিপুরার এগুলো কাজে আসবে। চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলি, মানে জিনিসটা ওভারঅল কী জিনিস। অ্যাকচুয়ালি এগুলো তৈরি হওয়ার মেইন রিজন আমরা বলেছিলাম যাতে করে রাইটটাকে প্রিজার্ভ করা যায়, আর এটার থ্রোতে কি ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি হবে, রিজনাল কাউন্সিল তৈরি হবে, আর ওনাদের কাছে লেজিসলেচারের পাওয়ারও থাকবে, ফাইন্যান্সিয়াল কিছু পাওয়ার থাকবে, জুডিশিয়াল পাওয়ার থাকবে, এগুলো বিভিন্ন কিছু হবে, ঠিক আছে? আর এই পাওয়ারগুলো কি হবে, স্টেট টু স্টেট কিন্তু একই রকম হবে তাই নয়, কারণ এক স্টেটের একরকম সিচুয়েশান, একরকম ট্রাইব, বিভিন্ন, এটা এক্স্যাক্টলি সেম নয়। তো সেই হিসেবে কিন্তু জিনিসটা চেঞ্জও হবে স্টেট টু স্টেট। মনে রাখবেন, এটা সমস্ত স্টেটে কিন্তু 100% সেম নয়, কিন্তু ওভারঅল সেম। তো আমরা এই জন্য কিন্তু আজকে আমরা টিটিএডিসির ডিসকাশনও লাস্টে করব, যাতে করে আমরা এভলিউশন কীভাবে হয়েছে সেটা আমরা কথা বলবো, ঠিক আছে? আর যেই পাওয়ারগুলো বেসিক্যালি 6th শিডিউলের থ্রুতে দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা বলি, একটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, তার মানে আপনার কি বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস বানানোর, যে লিগাল রুলস অ্যান্ড রেগুলেশনস বানানোর, সেগুলোর এক্সিকিউটিভ পাওয়ার, মানে আপনি এক্সিকিউশন করতে পারবেন। ল অ্যান্ড অর্ডার, জুডিশিয়াল পাওয়ার, ওকে, ল অ্যান্ড অর্ডার রিলেটেড বিভিন্ন পাওয়ার। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পাওয়ার, যেখানে আপনার টাকা রিলেটেড বিভিন্ন পাওয়ার কিন্তু দেওয়া হয়েছে এই এরিয়াগুলোকে, ঠিক আছে? চলুন নেক্সটে চলে যাই। এর মাঝখানে একটু ফট করে পজ করে একটু সাবস্ক্রাইবটা করে নিন। চলুন নেক্সটে চলে যাই। এখন আমরা কিন্তু একদম ভেতরে ঢুকে যাচ্ছি। কিছু টার্ম আপনাদের না একটু অড লাগবে, কারণ লিগ্যাল টাইপের টার্ম তো স্বাভাবিক। এইসব যখন আর্টিকেলের ব্যাপার আসে সেখানে একটু লিগ্যাল টাইপের টার্ম থাকে, ওগুলো নিয়ে টেনশন নেওয়ার কিচ্ছু নেই। আমি সিম্পল ভাষায় আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কি হচ্ছে, 6th শিডিউল আর্টিকেল 244(2) অ্যান্ড আরেকটা হচ্ছে 275(1), এইগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। তো প্রথমে যদি আমরা প্রথম পয়েন্টটাতে যাই, ঠিক আছে? আমি একটু পড়ব, কারণ তাহলে আপনারাও ব্যাপারটাকে আরও ডেপথে বুঝতে পারবেন। এরপর আমি ব্যাপারটাকে প্রপারলি বুঝিয়েও দেবো। সব কিছুতে কথা বলবো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে কথা বলবো, ঠিক আছে? চলুন প্রথম আমি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলছি, ইফ দেয়ার আর ডিফারেন্ট শিডিউল ট্রাইবস ইন অ্যান অটোনমাস ডিস্ট্রিক্ট, দ্য গভর্নর মে বাই পাবলিক নোটিফিকেশন ডিভাইড দ্য এরিয়া অর এরিয়াজ ইনহেবিটেড বাই দ্যাম ইন্টু অটোনমাস রিজনস। জিনিসটা আগে বুঝিয়েছিলাম। যদিও অটোনমাস ডিস্ট্রিক্টে মাল্টিপল ট্রাইব থাকে, আর যদি নিড অফ দ্য আওয়ার চলে আসে, যেখানে সেটাকে ভাগ করতে হবে, সেই জায়গাতে কিন্তু কি ভাগ করতে পারেন ওনারা, অটোনমাস রিজনে জিনিসটাকে ভাগ করতে পারেন। তাহলে কি হবে, আলাদা আলাদা অটোনমাস রিজন হয়ে যাবে, আলাদা আলাদা ট্রাইবের জন্য। বুঝতে পারছেন? আচ্ছা চলুন নেক্সট যদি পয়েন্টে যাই, যে পাবলিক নোটিফিকেশন নিয়ে গভর্নর নিচের কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? কী কাজগুলো করতে পারবেন, যে একটা পার্ট, মানে একটা এরিয়াকে উনি ইনক্লুডও করতে পারেন, আবার কোনো একটা পার্টকে উনি সরাতেও পারেন, ঠিক আছে? ইনক্লুডও করতে পারেন, এক্সক্লুডও করতে পারেন কোনো একটা এডিসি অঞ্চল থেকে, ঠিক আছে? ওকে। আরেকটা হচ্ছে যে আবার একটা নতুন অটোনমাস ডিস্ট্রিক্ট উনি চাইলে কিন্তু ক্রিয়েটও করতে পারেন, ওকে? আর ইনক্রিজ এরিয়াকে আবার ইনক্রিজও করতে পারেন কোনো এরিয়াতে, সেটা ঘুরিয়ে ফিরিয়ে ওই কিছুটা আপনি বলতে পারেন ইনক্লুডের মতো, ওকে? আবার ডিমিনিশ করতে পারেন কোনো এরিয়াকে, সেটা এক্সক্লুড টাইপের ব্যাপারটা, ঠিক আছে? নাম চেঞ্জ করতে পারেন কোনো একটা এরিয়া, ঠিক আছে? আবার কোনো একটা অটোনমাস ডিস্ট্রিক্টের পুরো বাউন্ডারি উনি ফাইনালি ডিফাইন করতে পারেন। তো এরকম অনেকগুলো পাওয়ার আছে কার কাছে, গভর্নরের কাছে। চলুন নেক্সট যদি আমরা চলে যাই,
সেটাতে কি বলা হচ্ছে, প্রথম আমরা যদি পয়েন্টে চলে যাই, ওকে, সেটা হচ্ছে দেয়ার শ্যাল বি এ ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর ইচ অটোনমাস ডিস্ট্রিক্ট। বুঝতে পেরেছেন, অটোনমাস ডিস্ট্রিক্ট মানে সেখানে ডিস্ট্রিক্ট কাউন্সিল থাকবে, ওকে, কিন্তু সেখানে তোর হাইয়েস্ট যে মেম্বার হবে সেটা এর থেকে কম হতে পারে, হাইয়েস্ট হতে পারবে কটা, 30 জন লোক হতে পারবেন। এর থেকে 4 জন লোক যেটা হবেন, দেখো ক্লিয়ারলি বলা আছে, যে কথাগুলো আমরা বলেছি সেগুলো ক্লিয়ারলি বলা আছে, নমিনেটেড বাই গভর্নর, ওকে, আর বাকিটা তো আপনারা জানেনই, ওকে, সেটা নিয়ে আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আমরা যদি নেক্সট পয়েন্টে যাই, ইচ ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যান্ড ইচ রিজনাল কাউন্সিল শ্যাল বি এ বডি কর্পোরেট বাই দ্য নেম রেসপেক্টিভলি। ডিস্ট্রিক্ট কাউন্সিল ওইটার একটা নাম হবে, আবার রিজনাল কাউন্সিল সেটারও একটা নাম হবে, ঠিক আছে। আর ওনাদেরও কিন্তু মানে একটা ওনারা একটা এন্টিটি হবেন, ঠিক আছে। ওনাদের অনেক কিছু পাওয়ার এক্সট্রা, মানে ডিফারেন্ট পাওয়ারও থাকতে পারে, ওনারা অনেক কিছু আলাদাভাবে করতেও পারেন, আর সেই হিসেবে ওনাদেরকেও কিন্তু কোনো ভুল করলে সুও করা যাবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। চলুন, এটা এত ইম্পর্টেন্ট নয়, নেক্সট পয়েন্টে চলে যাই, ওকে। ইন অ্যান অটোনোমাস ডিস্ট্রিক্ট উইথ রিজনাল কাউন্সিলস দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল শ্যাল হ্যাভ অনলি সাচ পাওয়ার্স উইথ রেসপেক্ট টু দ্য এরিয়াস আন্ডার দ্য অথরিটি অফ দ্য রিজনাল কাউন্সিল। এই নয় যে রিজনাল কাউন্সিলের আন্ডারে যতটুকু এরিয়া আছে সেখানেই কিন্তু ওনাদের পাওয়ার থাকবে সে অটোনোমাস ডিস্ট্রিক্টে, ঠিক আছে, অ্যাজ মে বি ডেলিগেটেড ইট বাই দ্য রিজনাল কাউন্সিল ইন এডিশন টু দ্য পাওয়ার্স কনফার্ড অন ইট this schedule with respect to such areas। ওভারঅল কথা সেটাই, ওকে। নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, এগুলো পড়া খুব দরকার, কারণ হচ্ছে এগুলো একদম ভেতরের কথা, কিন্তু এগুলো পুরো আর্টিকেল থেকে তোলা কথা বুঝতে পারছেন। তো আমরা যে উপরে কথা বলি তার থেকে বেটার হচ্ছে এই জিনিসটাকে একটু কষ্ট করে প্রপারলি বুঝে নেওয়া, তাতে কি হবে, কোনো কিছু আর উপরে থাকবে না, আমরা রিয়েলি ভেতরে চলে যাচ্ছি, ঠিক আছে। চলুন নেক্সট পয়েন্টে আমরা যদি যাই, এগুলো মাল্টিপল আসছে, সেখানে হচ্ছে গভর্নর শ্যাল মেক রুলস ফর দ্য ফার্স্ট কনস্টিটিউশন। প্রথমে শুরুতে কিন্তু একটা রুলস বানিয়ে দেবেন, কিসের জন্য, ডিস্ট্রিক্ট কাউন্সিলের জন্য, রিজনাল কাউন্সিলের জন্য। উনি ট্রাইবেল যে কাউন্সিল থাকবে তখন সে ওনাদের সঙ্গে কথা বলবেন, বসবেন, আলোচনা করবেন, সব কিছু করে এগুলো একটা লেভেলে উনি রুলস প্রথমে বানিয়ে দেবেন, ঠিক আছে, যেটা রিজনাল কাউন্সিল, রিজনাল ডিস্ট্রিক্ট এরিয়াতে সেগুলো মানা হবে, ওকে। সাচ রুলস শ্যাল প্রোভাইড ফর, ওকে, দ্য কম্পোজিশন অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল, রিজনাল কাউন্সিল অ্যান্ড দ্য অ্যালোকেশন অফ সিটস, ওকে। সিট অ্যালোকেশন এগুলো সব কিছুর জন্য। আরেকটা হচ্ছে ইলেকশন রিলেটেডের জন্য, ভোটিং রিলেটেড যত কিছু হবে সেটা রিলেটেড রুলস হবে, ওকে। আর ইলেক্টেড যারা আছে ওনাদের কোয়ালিফিকেশান কীভাবে হবে, কী ব্যাপার, সেগুলোর উপরে থাকবে, ওকে। আর অফিস মেম্বার রিলেটেড রুলস হবে, এরকম ধরনের বিভিন্ন ধরনের রুলস কিন্তু সেখানে চলে আসবে, ঠিক আছে। আবার শুধু তাই নয়, এনি আদার ম্যাটার রিলেটিং অর কানেক্টেড উইথ ইলেকশনস অর নমিনেশনস টু সাচ কাউন্সিলস। ইভেন ওই যে কাউন্সিলগুলো বানানো হবে, রিজনাল কাউন্সিল, ওকে, সেগুলোর মধ্যে বা ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেগুলোর মধ্যে যে মেম্বাররা যাবেন সেটার রিলেটেডও কীভাবে কী করা হবে সেটাও লেখা থাকবে, ঠিক আছে। ইভেন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অফিসার্স অ্যান্ড স্টাফ অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড রিজনাল কাউন্সিল, সেই রিলেটেডও কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন ওনারা ঠিক করবেন। দেখুন, রুলস অ্যান্ড রেগুলেশন শুরুতে একটা বানানো হয়, ধীরে ধীরে সেটার আপডেশন হয়, বহুত কিছু বছরের বছর চলতে অনেক কিছু হয়। তো ও সোজা কথা, গভর্নর প্লাস ওই যে মেম্বার্সরা আছে সবাই মিলে ধীরে ধীরে জিনিসটাকে সময়ের সঙ্গে সঙ্গে জিনিসটাকে পরিবর্তনও করেন, ওকে। নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, 6A পয়েন্ট, ওকে। হ্যাঁ, এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ঠিক আছে। যদি কোনো কারণে ডিস্ট্রিক্ট কাউন্সিলের যদি মেম্বার্সরা থাকেন, ওনারা 5 বছর হয়ে গেছে, কিন্তু এমন কিছু ইমার্জেন্সি সিচুয়েশন বা কোনো কিছু চলে এসছে, তখন কিন্তু গভর্নর চাইলে ওনাদেরকে আপ টু 1 ইয়ার কিন্তু এটাকে এক্সটেন্ড করতে পারেন, এর বেশি নয়, ওকে। আচ্ছা, এবার এর মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। প্রোভাইডেড দ্যাট দ্য সেইড পিরিয়ড অফ 5 years মে while a proclamation of emergency, এটা ইমার্জেন্সি বা এই ধরনের কোনো একটা সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট এখানে ব্যাপার আসছে, যেটা হচ্ছে গভর্নর ফর এ পিরিয়ড নট এক্সিডিং 1 year at a time and in any case, আচ্ছা, এটা একটা ব্যাপার আছে, কোনো একটা কারণে, ঠিক আছে, প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি ইজ ইন অপারেশন নট এক্সটেন্ডিং বিয়ন্ড, যাই কিছু হোক, এগুলো একটা সময়ের পরে
এরপরে যদি সেটা চলতে থাকে এরপরেও আবার 6 মান্থসের বেশি যাতে সেটাকে বাড়ানো না হয়। ওকে ওকে প্রোভাইডেড ফার্দার দ্যাট এ মেম্বার ইলেক্টেড টু ফিল এ ক্যাজুয়াল ভ্যাকেন্সি, কোনো একটা ক্যাজুয়াল ভ্যাকেন্সির জন্য যদি উনি কোনো একটা লোককে অন্য একটা লোককে ওই মানে পোস্টটা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আগের লোকটার যতদিন ছিল পোস্টটা রিমেনিং ছিল ততদিনই কিন্তু উনি পারবেন, এরপরে কিন্তু উনি রিপ্লেস হয়ে যাবেন। ঠিক আছে, এই ধরনের ওভারঅল হচ্ছে ব্যাপার। এই পয়েন্টগুলো এত ইম্পর্টেন্ট নয় তাই আমি স্কিপ করছি। ওকে চলুন নেক্সটে চলে আসি ইভলিউশন অফ টিটিআইডিসি। ওকে এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে 1979-এ ঠিক আছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাক্টটা কিন্তু পাস হয়েছিল, বুঝতে পারছেন, পাস হয়েছিল, কিন্তু ফাইনালি 15 জানুয়ারি 1982-তে। সময় লেগে যায়, এগুলো তো অনেক ব্যাপার আছে, এই নয় যে আজকে পাস হলো কালকে সেটাকে আমরা সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করে দিই। নো, a lot of research and a lot of things were done to implement that। তো ওইটার জন্য অনেক সময় লেগেছে। তো সুতরাং 15 জানুয়ারি 1982 সালে সেটা ফাইনালি কি হয়েছে, লাগু হয়েছে। কিন্তু যে শপথ বাগারা নেওয়া হয়েছে ইলেক্টেড মেম্বার্সের ওইটা কিন্তু ফাইনালি হয়েছে 18 জানুয়ারিতে, 3 দিন পরে। তার মানে ওনারা আগে থেকে রেডি ছিলেন, প্রপারলি রেডি ছিলেন, 3 দিনের মধ্যে ওই কাজটা শেষ করে নিলেন। বাট এই যে হয়েছিল এই টাইমে কিন্তু সেটা 7th শিডিউলে হয়েছিল, ঠিক আছে, 7th শিডিউলে হয়েছিল। কিন্তু 49th অ্যামেন্ডমেন্টের থ্রোতে এপ্রিল 1, 1985-এ সেটাকে 6th শিডিউলের আন্ডারে আনা হয়েছে। সেখানে আরও বেশি পাওয়ার, আরও বেশি সুবিধা কিন্তু টিটিআইডিসিকে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল হিস্ট্রি কীভাবে এসছে। এখন আমরা নেক্সট ক্লাসগুলোতে টিটিআইডিসির বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, জেনারেল কথাবার্তা বলবো, এরপর আমরা কিছু ডাটা, কিছু ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স সব কিছুতে আমরা ভেতরে ঢুকবো, যাতে করে আপনাদের কোনো কিছু মিস না হয়। ঠিক আছে, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সমস্ত ধরনের পরীক্ষার জন্য ট্যাট হোক, টিপিএসসি হোক, টিসিএসটিপিএস হোক, টিটিআইডিসি হোক, এসএসসি হোক, সব কিছুর জন্য কিন্তু ক্লাসেস এখানে কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। সুতরাং সাবস্ক্রাইব করলে ইউ উইল নেভার রিগ্রেট। আর বন্ধুদের জানাবেন, শেয়ার করবেন, গ্রুপ ডেসক্রিপশানে গ্রুপ লিঙ্ক আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবেন। ঠিক আছে, আর ভালো লাগলে লাইকও করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।